بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ 16ই রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 21 নভেম্বর 2021 ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 68। বিষয়বস্তু তাকদীরের প্রকরণ। সংক্ষেপে বললে তাকদীরের প্রকরণ বা তাকদীর কত প্রকার। এই যে আমরা তাকদীরের স্তর নিয়ে আলোচনা করছি, দুটো স্তর নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলির দলিল। প্রথম স্তর হচ্ছে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, ইলমুল্লাহি তাবারাক ওয়া তাআলা। দ্বিতীয় স্তর হচ্ছে কিতাবাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিখনী। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের লিখনী নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। তাকদীরের দ্বিতীয় স্তর, এটিকে কেন্দ্র করে বা এই স্তরের ক্ষেত্রে তাকদীরের 5টি প্রকরণ রয়েছে বা তাকদীর 5 প্রকারের। মানুষের তাকদীর 5 প্রকারের আলোচনা আজকে প্রথম অংশ হবে, আর তারপরে এই প্রতিটি যে প্রকরণ রয়েছে তার বিস্তারিত আলোচনা। লেখক তাই বলছেন যে কাম ইয়াদখুলু ফি হাযিহিল মারতাবা মিনাত তাকাদির। এই যে স্তরটি নিয়ে আলোচনা হয়েছে তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের লিখনী। এর মধ্যে কত রকমের তাকদীর শামিল বা কত রকমের তাকদীর এর অন্তর্ভুক্ত। তার মানে তাকদীর কত প্রকারের এই স্তরের ক্ষেত্রে, মানে আল্লাহর লিখনির ক্ষেত্রে। বলছেন লেখক ইয়াদখুলু ফি যালিকা খামসাতু মিনাত তাকাদির। এই যে স্তরটি আল্লাহ রাব্বুল আলামিনের লিখনির স্তর তাকদীরের, এতে 5 রকমের তাকদীর শামিল, 5 ধরনের তাকদীর এর অন্তর্ভুক্ত। তার মানে তাকদীর 5 প্রকারের। সবগুলির সম্পর্ক রয়েছে আল্লাহর ইলমের সাথে। কুল্লুহা তারজিউ ইলাল ইলম। এই যে 5টি তাকদীর, প্রতিটি তাকদীরের সম্পর্ক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মহাজ্ঞানের সাথে। ইলমুল্লাহিল ওয়াসি', যেই জ্ঞান, যেই ইলম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছুকে পরিব্যাপ্ত, সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রয়েছে। তো এই যে তাকদীরের প্রকরণগুলির প্রথম তাকদীর বলছেন আত-তাকদীরুল আউয়াল। প্রথম তাকদীর হচ্ছে কিতাবাতু যালিকা ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। তাকদীর যে 5 প্রকারের লিখনের ক্ষেত্রে প্রথম লিখনি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের তাকদীর বা প্রতিটি সৃষ্টির তাকদীর বললে আরো ভালো হয়, প্রতিটি সৃষ্টির তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। আল্লাহর একটি লিখনি হচ্ছে যে আসমান জমিন সৃষ্টির 50,000 পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে লিখে রেখেছেন, যে সবকিছু সুপরিমিত, সবকিছু সুনির্ধারিত। আর সবকিছুর সুপরিমিত হওয়া আর সুনির্ধারিত হওয়া আল্লাহর পক্ষ থেকে, এর নাম হচ্ছে তাকদীর। আর এটি হচ্ছে তাকদীরের অর্থ।
কখন এটা বলছে ইনদামা খালাকাল্লাহুল কালাম, যখন আল্লাহ রাব্বুল প্রথম কলমকে সৃষ্টি করেছিলেন, কলমকে সৃষ্টি করেছিলেন আর তারপরে কলমকে নির্দেশ দিয়েছিলেন যে উক্তব, লিখো। কি লিখবো? সমস্ত সৃষ্টির তাকদীর লিখো, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে। এই তাকদীরের নাম হচ্ছে, যে তাকদীরের প্রথম প্রকার, এর নাম হচ্ছে তাকদীর আজালি, ওয়া হুয়া তাকদীর আল আজালি। তাকদীর আজালি এই আল্লাহর সৃষ্টির, বরং আল্লাহর সৃষ্টি আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত সৃষ্টির শুরু থেকে এই তাকদীর লেখা রয়েছে। তাকদীর আজালি, আজল যেটা বলা হয়, শুরু থেকে। দ্বিতীয় তাকদীরের প্রকরণ হচ্ছে আত-তাকদীরুল উমরি, প্রতিটি মানুষের আয়ুর তাকদীর। গোটা যে একজন মানুষের আয়ু রয়েছে এর তাকদীর লেখা রয়েছে। একজন মানুষ যতদিন পৃথিবীতে থাকবে তার তাকদীর লেখা রয়েছে বা লেখা হয়েছে। সেটা কখন? এটা দুই সময় লেখা হয়েছে। একটি হচ্ছে তাকদীর উমরি, মানে মানুষের আয়ুর সাথে সম্পর্কিত তাকদীর। সেটা লেখা হয়েছে হিনা আখাযাল মিসাক, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান থেকে চুক্তি নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক না। সূরা আরাফের ৮ নম্বর ৭২ রয়েছে, যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বিস্তারিত সামনে আরো আলোচনা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন একবার নিলেন জান্নাতীদের যতগুলি আত্মা, আর একবার নিলেন জাহান্নামীদের। এদেরকে সবকে অঙ্গীকারবদ্ধ করলেন, সবাইকে জিজ্ঞেস করেছে আল্লাহ রাব্বুল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক না, রব না। তাহলে এটা মানুষের তাকদীর উমরি, পুরো আয়ুর তাকদীর, যা লেখা হয়েছে যেই দিন আল্লাহ রাব্বুল অঙ্গীকার নিয়েছেন আদম সন্তানের আত্মা থেকে। তৃতীয় তাকদীর হচ্ছে, এটাও তাকদীর উমরি, মানুষের আয়ুর সাথে সম্পর্কিত তাকদীর, কিন্তু এটা লেখা হয়ে থাকে যখন প্রতিটি মানুষ মাতৃগর্ভে 120 দিন যখন পার হয়ে যায়, সেই সময় যে ভ্রূণটা থাকে, যেটা প্রথম স্তর, প্রথম 40-এ ছিল শুক্রর আকারে, দ্বিতীয় 40-এ ছিল জমাট বাঁধা রক্তের আকারে, তৃতীয় 40-এ সেটা হয়ে যায় গোস্তপিণ্ড, সেটা একটা গোস্তের টুকরোর আকার ধারণ করে। তাতে তখন 120 দিনের মাথায় ফেরেশতাকে পাঠিয়ে তার পুরো আয়ুর তাকদীর লেখা হয়, আয়ুর তাকদীর লেখা হয়, যেটা হাদিস সামনে আলোচনাতে আসছে। এখানে শুধু সংক্ষেপে 5টি প্রকরণ আমরা আগে জেনে নিই, লেখক যেভাবে লিখেছেন। তাহলে এটা হচ্ছে তাকদীর উমরি, কিন্তু কখন লেখা হয়? প্রতিটি মানুষ যখন মাতৃগর্ভে গর্ভ ধারণ করার পরে 120 দিনে যখন আত্মা সঞ্চারিত করা হয়, যখন সে গোস্তপিণ্ডে আকার দান করা হয় এবং আত্মা সঞ্চারিত করা হয়। 4 নম্বর তাকদীর বা চতুর্থ প্রকারের তাকদীর হচ্ছে আত-তাকদীরুল হাউলি, বাৎসরিক তাকদীর। প্রতিটি মানুষের প্রতি বছর বা প্রতিটি সৃষ্টির প্রতি বছরের তাকদীর লেখা হয় এবং তা মালায়েকা যারা দায়িত্বশীল তাদেরকে জানিয়ে দেওয়া হয়, এবং আল্লাহ রাব্বুল পক্ষ থেকে সেটা সুনির্ধারিত করা হয় যে এই 1 বছরে কি ঘটবে, আগামী 1 বছরে কি ঘটবে। এটা কখন হয়? বলছেন ফি লাইলাতুল কদর, এটি কদরের রাত, এটি হচ্ছে কদরের রাতে, এটি হচ্ছে কোরআনে কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে এই কথাই বলেছেন সংক্ষেপে, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি কোরআনে কারীম নাযিল করেছি বরকতপূর্ণ রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি নিঃসন্দেহে সতর্ক সাবধানকারী মানব জাতিকে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, তারপর আল্লাহ বলছেন যে এই মোবারক রাতে, যে রাতে কোরআনে কারীম নাযিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, কোরআনে কারীম নাযিল করেছি, সেই রাতে প্রতিটি
প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। ফিহা ইউফরাকু না ইউফসালু, চূড়ান্ত ফয়সালা করা হয়। আর সেটি হচ্ছে কোরআন নাজেলের রাত। কোরআন নাজেল, আর কোরআন নাজেল হয়েছে শুধু এই আয়াত দ্বারা প্রমাণিত নয়। এই আয়াত সূরা দুখানের, তারপরে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আরো স্পষ্ট। সেখানে তো বরকতের রাত বলা হয়েছে সূরা দুখানে, কিন্তু এখানে সূরা কদর বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি। তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। তাহলে সেটা শাবান মাসে মোটেই না। এটি হচ্ছে কোরআন কারীমের কথা, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা, হাদিসের কথা। পক্ষান্তরে বেদাত পন্থীদের কথা ভারত উপমহাদেশে আমাদের বাঙালি সমাজে যে ভ্রান্ত আকীদা ছড়িয়ে আছে, সেটি হচ্ছে ভাগ্য রজনী হচ্ছে 15 শাবানের রাত। যে 15 শাবানকে তারা একটি বেদাতি নামে নামকরণ করেছে শবে বরাত। শবে বরাত সব মানে রাত ফার্সি ভাষা। এতে থেকে বোঝা যায় যে এই আকীদাগুলি হচ্ছে ফার্সীয় আকীদা, পারস্য দেশের আকীদা। এটা মক্কা মদিনার আকীদা নয়, এটা আরব দেশের আকীদা নয়, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কাছে ইসলামের প্রচার প্রসার করেছেন, যেখানে কোরআন কারীম নাযিল হয়েছে, যেখানে সুন্নাহর চর্চা হয়েছে, যেখানে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখেছেন মক্কায় মদিনায় হারমাইন শরীফ এনে, সেখানকার দিন নয়। এই জন্য এটিকে কি বলা হয়? শবে বরাত বলা হয়। হ্যাঁ, বিদাতিরা এটাকে লাইলাতুল বারা বলে না, মানে আরবির সাথে সম্পর্ক নেই, শবে বরাত। তো শবে বরাত বোঝা যাচ্ছে যে এই আকীদা হচ্ছে ভ্রান্ত আকীদা। এই আকীদা মদিনার আকীদা নয়, এই আকীদা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের আকীদা নয়। ভাগ্য রজনী হচ্ছে শবে বরাত, এটি বিদআত পন্থীদের আকীদা, এটি হচ্ছে গুমরাহি। তাহলে এই চতুর্থ প্রকারের তাকদীর হচ্ছে বাৎসরিক তাকদীর। পঞ্চম প্রকারের তাকদীর হচ্ছে আল খামিস আত-তাকদীরুল ইয়াউমি, দৈনিক তাকদীর, প্রতিদিনের তাকদীর। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য যা কিছু রয়েছে, প্রত্যেক সৃষ্টির জন্য তা সুপরিমিত করেন, সুনির্ধারিত করেন। এটা তার লিখনি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লিখনি। সেটা কি? ওয়াহুয়া তানফিযু কুল্লু যালিকা ইলা মাওয়াদিহি, সেটা হচ্ছে প্রতিটি কাজের বা প্রতিটি বিষয়ের বাস্তবায়ন যথাসময়ে। আমাদের প্রতিদিনে কিছু না কিছু একটা হচ্ছে, সুখ হোক আর দুঃখ হোক। হ্যাঁ, কিছু আমাদেরকে আনন্দিত করে, কিছু আমাদেরকে শোকাহত করে, কিছু আমরা পছন্দ করি, কিছু আমরা অপ্রীতিকর মনে করি, কিন্তু এগুলি প্রতিদিন ঘটে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান ইরশাদ করেছেন যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কাজে লেগে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনের কাজ হচ্ছে এই তাকদীর ইয়াউমি, প্রতিটি সৃষ্টির তকদিরে, ভাগ্যে আজকে কি জুটবে, ভালো না মন্দ, উন্নতি না অবনতি, হ্যাঁ, ইত্যাদি, এর বাস্তবায়ন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমানের বাস্তবায়ন হয়ে থাকে। এ হচ্ছে পঞ্চম তাকদীর। তো একটি গুরুত্বপূর্ণ তাকদীরের বিষয় আলোচনা ছিল যে তাকদীর লিখনির ক্ষেত্রে 5 প্রকারের, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সম্পর্ক রয়েছে, যেটি হচ্ছে তাকদীরের প্রথম স্তর। এখন এই যে 5টির মধ্যে প্রথমটির আলোচনা আজকে করব, তা হচ্ছে তাকদীর আজালি, আজলে, অর্থাৎ শুরুতেই যে তাকদীর আল্লাহ রাব্বুল লিখে রেখেছেন, সেই তাকদীরের দলিল কি? বলছেন মা দলিলু তাকদীর আজালি, তাকদীর আজালির দলিল কি? বলছেন যে কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা। যে কোনো মুসিবত আপতিত হোক না কেন, ফিল আরদে পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম অথবা তোমাদের জীবনের ক্ষেত্রে, তোমাদের জীবনে, ইল্লা ফি কিতাব, সবকিছু পৃথিবীতে যে কোনো জায়গায় ঘটুক না কেন কোনো বিপদ আপদ, অথবা তোমাদের জানের ক্ষেত্রে হোক, প্রাণের ক্ষেত্রে হোক, জীবনের ক্ষেত্রে হোক,
এই সমস্ত কিছু ইল্লা ফি কিতাব, আল্লাহর লিখনিত রয়েছে। মিন কাবলি আন নাবরাহা, আল্লাহ বলছেন আমি তা সৃষ্টি করার আগে, সৃষ্টি করার পূর্ব থেকে তা লেখা রয়েছে। সমস্ত সৃষ্টির আগে থেকে তা লেখা রয়েছে। সূরা হাদীদ আয়াত নম্বর 22। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যা কিছু পৃথিবীতে রয়েছে সৃষ্টি আল্লাহ, সবকিছুর তাকদীর বা ভাগ্য লেখা রয়েছে তা সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই, যার বিশদ আলোচনা হাদিসে এসেছে। সহিহ হাদিস রয়েছে এই মর্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, সমস্ত সৃষ্টি জগতের তাকদীর আল্লাহ লিখেছেন। তাহলে বোঝা গেল যে শুধু মানুষের তাকদীর না। আমাদের অনেকে মনে করেন যে আমাদেরই শুধু তাকদীর আছে, গরু ছাগলের তাকদীর নাই, হ্যাঁ, কীট পতঙ্গ পশু পাখির তাকদীর নাই, সে সবেরও তাকদীর রয়েছে। গাছপালার তাকদীর নাই, হ্যাঁ, আসমান জমিনের তাকদীর নেই, সবকিছু তাকদীর আছে, সবকিছু সুপরিমিত। একদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে, আর আসমান জমিনে যা কিছু আছে, যাতে যাতে আবর্তন বিবর্তন ঘটছে, কখনো সূর্যগ্রহণ কখনো চন্দ্রগ্রহণ, সব তাকদীর। এগুলো তাকদীর আল্লাহর পক্ষে সুপরিমিত আছে, তার বাইরে কিছু হয় না। অর্থাৎ আল্লাহর এলেমে অলরেডি সবকিছু রয়েছে এবং আল্লাহর লিখনিতে সবকিছু রয়েছে। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাক, সমস্ত সৃষ্টি জগতের তাকদীর আল্লাহ লিখেছেন। কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে, কতদিন পূর্বে? বে50 আলফা, 50,000 পূর্বে। আসমান জমিন সৃষ্টির 50,000 পূর্বে আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টি জগতের তাকদীর লিখে রেখেছেন। তারপরে বলেছেন ওয়াকানা আরশু আলাল মা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছিল পানির উপর। আসমান জমিনের সৃষ্টির পূর্বে তাহলে আরশ কোথায় ছিল? আরশ পানির উপর ছিল। তার মানে পানি তার আগে থেকে সৃষ্টি ছিল। এই হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, সহিহ মুসলিমে রয়েছে এবং তিরমিজিতে রয়েছে, আর হাদিস সহিহ। জি। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ বলছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেন। ফাকালা লাহু, তারপরে কলমকে বলেন উকতুব, লিখো। ফাকালা, তখন কলম বলে রব্বি ওয়া মাযা আকতুব, হে আমার প্রতিপালক কি লিখবো? কলম জিজ্ঞাসা করে যে কি লিখবো? কালা, তখন আল্লাহ বলেন উকতুব মাকাদির কুল্লি শাই হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত সমস্ত সৃষ্টির তাকদীর লিখো। কুল্লা শাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে তা হচ্ছে সেই বস্তু, সেই মানে বস্তু, জিনিস। তো সমস্ত কিছুর তাকদীর লিখো, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে হবে। এই হাদিস উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিরমিজিতে রয়েছে এবং আবু দাউদে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে। আর এই হাদিস নিয়ে অনেক, এর সনদ নিয়ে আলাপ আলোচনা মুহাদ্দিসিনদের রয়েছে। তার সার কথা হচ্ছে যে হাদিসটি সমস্ত সূত্র মিলে হাসান। হাদিসের কিছু কিছু সনদ দুর্বল রয়েছে, তো টোটাল সবগুলি সূত্র সনদ মিলিয়ে হাদিসটি হাসান। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন সিলসিলা সহিহা প্রথম খণ্ড 207 পৃষ্ঠায়। তাহলে এই দুটো হাদিস হয়ে গেল তাকদীর যে লেখা হয়েছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি 50,000 পূর্বে, এবং আল্লাহ প্রথম কলমকে সৃষ্টি করেন আর কলমকে বলেন যে তুমি লিখো, কি লিখবো? তাকদীর লিখো। তৃতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু হুরায়রাকে, ইয়া আবু হুরায়রা, জি, জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে, কলম শুকিয়ে গেছে। বেমা হুয়া কায়েন, যা কিছু ঘটবে সে সম্পর্কে, যা কিছু পৃথিবীতে ঘটবে আগামীতে কিয়ামত পর্যন্ত, এই সম্পর্কে সবকিছু লিখে কলম শুকিয়ে গেছে, মানে কলমের কালি শুকিয়ে গেছে, আর লেখা হবে, আর লেখা হবে না, যা লেখার তা লেখা অলরেডি হয়ে গেছে। এই হাদিস এই ভাষায়, এই শব্দে জাফাল কালাম বেমা হুয়া কায়েন, এটি মুসনাদ আহমদের হাদিস এবং হাদিস সহিহ। কিন্তু লেখক বলেছেন আল হাদিস ফিল বুখারী, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে আছে কিন্তু একটু শব্দের পার্থক্য রয়েছে।
সহিহ বুখারীতে আছে, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে, কিন্তু শব্দের পার্থক্য রয়েছে। সহিহ বুখারীতে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে জাফাল কালাম বেমা আনতালাক, জাফাল কালাম বেমা আনতালাক, কলম শুকিয়ে গেছে হে মানুষ, তুমি যা কিছুর সম্মুখীন হবে, যার মুখোমুখি হবে, মানে তোমার সামনে যা কিছু তোমার জন্য ঘটবে, এই বিষয়গুলি লিখে কলমের কালি শুকিয়ে গেছে। প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহর সংরক্ষণ করো, আল্লাহর হকের খেয়াল রাখো, তো আল্লাহ তোমার হেফাজত করবেন। ওই হাদিসের শেষেও এই বাক্য এসেছে জাফাল কলম, জি কলম শুকিয়ে গেছে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলমে, আমলে, দিনে, দুনিয়াতে সবকিছুতে বরকত দান করেন, এবং যেসব ভাইরা আজকের আলোচনায় এবং বোনেরাও আজকের আলোচনায় সরাসরি জুমে আছেন অথবা আমাদের ফেসবুক লাইভে আছেন, বা যেভাবে অনেকে অডিও শুনবেন, যারাই এলম শিখছেন অথবা অন্য কোনো কারো কাছ থেকে শিখছেন, যেভাবে হোক না কেন দিন শিখার ক্ষেত্রে আগ্রহী এবং সঠিক দিনের তলাশ রয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক দিনের তলাশ রয়েছে, এবং তার উপর আমল করার মন মানসিকতা রয়েছে, শিরক বিদআত মুক্ত হওয়ার মন মেজাজ তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন আল্লাহ হেফাজত করেন, এবং সকলের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক যেন বরকত দান করেন। পক্ষান্তরে যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে, যারা উদাসীন গাফেল হয়েছে, যারা বেপরোয়া হয়ে রয়েছে, বা যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের কল্যাণ আমাদেরকে দান করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। তার পূর্বে যা স্মরণ করে দিচ্ছি যে প্রশ্ন করার আমাদের কিছু নিয়মের বিষয়বস্তু, সেটা হলো যে প্রশ্ন করার সময় অবশ্যই আমরা সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয় হলো, যখন আমরা প্রশ্ন করব, আমরা যে যে এলাকা থেকে প্রশ্ন করতেছি এলাকাটা মেনশন করার চেষ্টা করব, দেশ বা এলাকা ইনশাআল্লাহ। তো শুরুতে প্রশ্ন করবেন মোহাম্মদ সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, ইদানিং ফেসবুকে একজন কাবার ইমামের একটি অভিনয় করার বিষয়ে ভাইরাল হচ্ছে, বা তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এ ধরনের অভিনয় কি দাওয়াতি ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে কি জায়েজ? জাযাকাল্লাহ খাইর। কাবার ইমাম নয় কেউ, এমন কাবার ইমাম করতে পারে না। কোন এক সময় হয়তো ছিল, কিন্তু তার বেশ কিছু বিভ্রান্তির কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে অভিনয় করে ইসলামের খেদমত বা ইসলামের দাওয়ার কাজ করা জায়েজ নয়, এগুলো বেদাতি তরিকা, বেদাতি তরিকা। জি, আশা করি বুঝতে পারছেন। আর বাকি নিজের আকীদা আমলে সংশোধন করেন, আর কে কি করছে সেগুলি দেখার বিষয় নেই। সবসময় যারা কোরআন সুন্নাহর আলেম তাদের অনুসরণ করবেন। আর যারা বিভ্রান্ত হয়েছে, ভালো মানুষ বিভ্রান্ত হতে পারে, কেউ যদি গুমরাহ হয়ে যায় বা গুমরাহ করে বিভ্রান্ত হয়, তাহলে তার বিভ্রান্তির শিকার হবেন না, সেসব ফিতনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, আমিন। তো ইনশাআল্লাহ এক পর্যায়ে প্রশ্ন করবেন ইউনুস এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম প্রিয় শাইখ, জি, কেমন আছেন শাইখ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। তো শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে কিছু মুসল্লি এমন আছে যারা সব সময় সালাত সম্পূর্ণ করার পরে উত্তর ও পশ্চিম মুখ মাঝমুখী বরাবর হয়ে হাত তুলে মুনাজাত করে। এই মুনাজাত পদ্ধতি সম্পর্কে সহিহ হাদিসের আলোকে জানতে চাই সংক্ষিপ্ত করে। মোনাজাত। হ্যাঁ হ্যাঁ, উত্তর ও পশ্চিমের মাঝ বরাবর করে হাত তুলে, জি জি জি। এবং সাথে আপনার জি, আপনার এই প্রশ্নে কয়েকটা দিক রয়েছে। প্রশ্ন করেছেন যে আমাদের দেশের ইমামরা অনেকেই, বরং অধিকাংশই সালাম ফেরার পরে একটু কাত হয়ে বসে। একটু কাত হলে তাহলে উত্তর পশ্চিম হয়ে যায়, তখন ডান দিকে কাত হলে উত্তর পশ্চিম দিকে কাত হয়ে বসে, আর কাত হয়ে বসে
দোয়া করে। উত্তর পশ্চিম না উত্তর পূর্ব, হয়তো আপনি ভুল বলছেন, উত্তর পশ্চিমই হয়। ঠিক আছে, উত্তর পশ্চিম একটু কাছে তারা বসে, তারা ঘুরে বসে না। জি, প্রথম কথা সুন্নতি তরিকা হচ্ছে ইমাম ঘুরে বসবে। সেই হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আকবালা আলাইনা বিওয়াজহিহি, রাসূলুল্লাহ আমাদের দিকে পুরো মুখমণ্ডল ফিরিয়ে বসতেন। আকবালা মানে আমাদের মুখোমুখি বসতেন, বেওয়াজহি তার মুখমণ্ডল দ্বারা, তার মানে পুরো চেহারা ফিরিয়ে দিতেন মুসল্লিদের দিকে। তার মানে কিবলার বিপরীত দিকে মুখ করে ইমাম ফিরে যেতেন সালাম ফেরার পরে। সালাম ফেরার পরে কতক্ষণ পরে করবেন? আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে ফিরে বসবেন মুক্তাদিদেরকে সামনে করে, মুক্তাদিদেরকে সামনে করে, আর তারপরে জিকির আজকার করবে। এটি হচ্ছে সুন্নাত। যেসব জিকির আজকার গুলি রয়েছে, বেশ অনেকগুলি, 10-এর বেশি জিকির আজকার রয়েছে, সেই জিকির আজকার গুলি করবেন যথাসাধ্য যতটা পারবেন। এই সময়টা হচ্ছে জিকিরের সময়, এই সময়টা দোয়ার সময় নয়। দোয়া সালাতের ভিতরে সুন্নাত, সালাম ফেরার পরে দোয়া নয়। সালাম ফেরার পরে হচ্ছে জিকির। আল্লাহ কোরআনে কারিমে এই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন, সালাত শেষ করলে ফাজকুরুল্লাহ, জিকির আজকার করো। হজ শেষ করলে আল্লাহর জিকির আজকার করো। ইবাদত বন্দেগী শেষ করার পরে আল্লাহর জিকির আজকার করতে বলা হয়েছে। তো এটা হচ্ছে জিকিরের ক্ষেত্র। বাকি কথা হলো যে দেশীয় হানাফি মাযহাবের ইমামরা একটু ডান দিকে কাত হলে সেটা পশ্চিম উত্তর হয়, পশ্চিম উত্তরে কাত হয়ে বসে, আর তারপরে মোনাজাত শুরু করে। এখানে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে সম্মিলিত মোনাজাত, ইমাম দোয়া করবে আর মুক্তাদিরা আমিন আমিন বলবে, এটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এটি বেদাত। সম্মিলিত মোনাজাত সালাম ফেরার পরে ফরজ সালাতে, তারপরে ইমাম দোয়া করবে, মুক্তাদিরা আমিন আমিন বলবে, এটা হচ্ছে বিদআত। এটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, খুলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামরা কেউ করেননি এটা, কেউ করেন না। মক্কা মদিনায় করেছেন সাহাবায়ে কেরামগণ, না যেখানে তারা হিজরত করে চলে গেছেন বসরা, কুফা, মিসর, দামেস্ক, সেখানে করেছেন। যুগ যুগ ধরে এটা ছিল না। তারপরে এই বিদআত চালু হয়েছে, তারপরে অনেক পরে বিদআত চালু হয়েছে। এমনকি কেউ ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, 4 ইমামের কোন ইমাম থেকেও সম্মিলিত মোনাজাত প্রমাণ করতে পারবে না। তার মানে যেটা বলতে চাইছি যে আমাদের সমাজে হানাফি ভাইরা যে সম্মিলিত মোনাজাত করে, তাদেরকে বলা থাকলো যে একটি রিওয়ায়াত প্রমাণ করে দিক আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে সম্মিলিত মোনাজাত করেছেন ইমাম মুক্তাদি মিলে, অথবা করতে বলেছেন, মোটেই পাবে না। তারপরেও হানাফি মাযহাবের নামে গায়ের জোরে এই বেদাত চালু রাখা হয়েছে। তো এটি একটি বেদাত। শেষ কথা যেটি এই প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটু ডান দিকে কাত হয়ে মোনাজাত করে। ডান দিকে কাত হলে উত্তর পশ্চিম হয়, আর উত্তর পশ্চিম হইলে তখন আর কাবা সামনে থাকে না, তখন সামনে হয়ে যায় বাগদাদ শরীফ। আর বাগদাদ শরীফ তো জানেন যে কত মোবারক বেরলভীদের কাছে, রেজভি মাজার পূজারীদের কাছে, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের চাওয়া লাগে না, তারা চায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে। তো মূলত এটা বেরলভীরা বেশি করে, জানি না দেওবন্দিরা করে কিনা, কিন্তু বেরলভীরা এটা বেশি করে। যে আর এই আকীদা নিয়েই করে, এই বিশ্বাস, এই সেন্স নিয়েই করে যে ডান দিকে একটু কাত হয়ে মোনাজাত করব, যাতে করে মোনাজাতের কি বলে আমাদের বড় পীর গৌসুল আজম হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজমের মাজার শরীফ হয়। বুঝা গেছে? তার মানে ডাহা মোনাজাতে সালাম ফেরার পরে তারা বড় শিরক করে থাকে, শিরকি আকীদা নিয়ে তারা এই মোনাজাত করে থাকে, শিরকি মোনাজাত, বেদাতি মোনাজাত। বেদাতি মোনাজাত এই জন্য যেটি বেদাত, আর শিরকি মোনাজাত এই জন্য যে যদি এই নিয়তে করে যে বড় পীরের দিকে মুখ করে আমি দোয়া করেছি, তাহলে এটা হচ্ছে বড় শিরক, যা ঈমান নষ্ট করে দেবে। আর যদি এই আকীদা নাও রাখে, তবু সম্মিলিত মোনাজাত বেদাত। দোয়ার আদব হচ্ছে যে দোয়া যদি করতে হয় তাহলে কিবলামুখী হয়ে দোয়া করবে, দোয়া যদি করতে হয় তাহলে কিবলামুখী হয়ে দোয়া করবে, এটি হচ্ছে উত্তম, ওয়াজিব নয়। কখনো ক্ষেত্র বিশেষে কিবলার বিপরীত দোয়া করা যায়, হয়তো এমন দিকে বসে আছেন
যেদিকে থেকে আপনি কিবলার দিকে হয়তো হওয়া সম্ভব নয় অথবা হওয়া জরুরিও নয়, মাঝে মধ্যে আপনি কিবলার বিপরীত দোয়া করতে পারেন। সালাতের মতো নয় যে কিবলা শর্ত, কিন্তু কিবলা অবশ্যই উত্তম কিবলামুখী হয়ে দোয়া করা। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে গুমরাহি থেকে, বেদাত থেকে, শিরক থেকে বাঁচিয়ে রাখেন এবং সুন্নতি তরিকে আমাদেরকে সালাত সম্পাদনের এবং অন্যান্য যাবতীয় বন্দেগী আদায়ের তৌফিক দান করেন। জি, আমিন। ইনশাআল্লাহ এক পর্যায়ে প্রশ্ন করবেন আরনাব, আপনি প্রশ্ন করুন। জি শায়েখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শায়েখ, বারাকাতুহু। জি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। যে শায়েখ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অনেকেই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যায়, কিন্তু আল আজহার হচ্ছে মিলাদ, কিয়াম, ঈদে মিলাদুন্নবী ইত্যাদির পক্ষে এসব বিদাতকে আজহারি শিক্ষকরা জায়েজ বলে ফতোয়া দেয়। তো শায়েখ, আপনি তো বলেছেন যে বিদাতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনা করা যাবে না, বা কোরআন খতম করা মানে কোরআন হেফজ করা যেতে পারে, তাহলে কি শায়েখ আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়া কি ঠিক হবে না, যেহেতু সেখানে শিক্ষকরা বিদাত শিক্ষা দিচ্ছে? যে এটা একটু জানতে চাচ্ছিলাম। জাযাকুমুল্লাহ খাইরান। আল আজহারে যারা লেখাপড়া করেছে তাদের সাথে আমি শিক্ষকতা করেছি। আজহারি আমার কলিগ ছিলেন এক সময়। আমি সৌদি আরব আসার, আমার সৌদি আরব মানে দামাম আসার আগে 25 বছর আগে প্রায় যখন শিক্ষকতা করেছিলাম জামে বুখারীতে, তখন একজন আজহারি, হায়াতুল্লাহ আজহারি, আমাদের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের উনি ছিলেন আমার কলিগ। তো ওনার কাছে থেকে জেনেছি যারা আজহারে মুরব্বী, যারা আমাদের চাইতে অনেক বড়, তারা বয়সের দিক থেকে প্রায় আমাদের 20 বছর আগে তারা লেখাপড়া করেছেন আজহারি। তারপর আমার ওস্তাদ ছিলেন সবচেয়ে বড় আজহারি আমি ভারতের মনে করি, এবং বড় সাহিত্যিক ছিলেন ডক্টর মুক্তাদা হাসান আজহারি রহমতুল্লাহ আলাইহি। তিনি আমার ওস্তাদ সাহিত্যের। তার কাছে আদব সাহিত্যের কিতাবাদি পড়েছি, সাওয়াল্লাকা পড়েছি, মুখতারাত পড়েছি। তো ওনারা আহলে হাদিস ওলামা, তারা আজহারে পড়েছেন, কিন্তু ভালোটা নিয়েছেন, মন্দটা নেন। এখনো কিছু ছেলে আজহারে, আমাদের আহলে হাদিস ছেলে, সালাফি ছেলেরা পড়ে। তো বরং গত 1-2 সপ্তাহ আগে আজহারের এক ছেলের সাথে, তার বাবা এখানে থাকে, আমার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, তো ছেলের সাথে আমার কথোপকথন হয়েছে বিভিন্ন বিষয়ে, সরাসরি কথা হয়েছে। আজহারে যেটি হাদিসের বিভাগ রয়েছে, সেখানে ইসমুস সুন্নাহ আছে, হাদিস বিভাগ আছে, সে বিভাগটা ভালো। সেখানকার ওলামা বেশ কিছু সালাফিও আছে, সালাফি নেই এমন কথা নয়, আছে। কিন্তু সেখানে শিয়াদেরও ফিকহ পড়া হয়, ফিকহে জাফরি পড়া হয়, 4 ফিকহ না 5 ফিকহ পড়ানো হয়। সেখানে আশআরি আকীদা, ভ্রান্ত আকীদা পড়ানো হয়। তো যদি আকীদার উপর কেউ লেখাপড়া করতে যায়, তাহলে অবশ্যই সে বেদাতি হয়ে আসবে সেখান থেকে এবং গোমরাহ হয়ে আসবে। আর যদি সে ওখানে কিসমুস সুন্নাহ গিয়ে হাদিসের উপর মাস্টার্স করে, পিএইচডি করে অথবা অনার্স করে, তো হাদিসে আশা করি ভালোই পড়বে। আর তারপরে এতটুকুতে যদি সীমিত থাকে, আর ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, যে দেশ থেকে বেদাত নিয়ে যায়নি, দেশ থেকে সহিহ আকীদা নিয়ে, দেশ থেকে আশারি মাতুরিদি মতবাদ নিয়ে যায়নি, দেশ থেকে সালাফি আকীদাই নিয়ে গেছে, তাহলে আশা করি এরকম লেখাপড়া করলে কোনো অসুবিধা নেই, যদি নিরাপদ থাকতে পারে। যেমন আপনারা স্কুল কলেজে পড়াশোনা করছে, স্কুল কলেজে তো ফিতনা আর ফিতনা, নারী ফিতনা, তারপরে সেখানে আপনার অশ্লীলতার ফিতনা, গান বাজনার ফিতনা, যেখানে অনেক ইসলাম বিরোধী কথাবার্তা হয়। আর সেখানে লেখাপড়া কি জন্য করছেন? ডিগ্রির জন্য করছেন। কারণ ডিগ্রি নিতে হবে, আজকাল রুজি রোজগার করতে হবে, ডিগ্রি নিতে হবে। সেই জন্য আপনি জেনারেল লাইনের লেখাপড়া করছেন। সেখানকার পরিবেশ কি ভালো? অবশ্যই পরিবেশ ভালো না, তো সেটাকে তার হারাম করা যাবে। ঠিক তেমনি আজহারে ডিগ্রি নেওয়ার জন্য যাচ্ছে, সেখানকার ডিগ্রিটা একটা মান্যতা রয়েছে বাংলাদেশ বা ইন্ডিয়াতে, এবং সুনামও রয়েছে, আর খুব প্রাচীন ইউনিভার্সিটি। সেখানে গিয়ে যদি ভালো কিছু পড়ে আসা, নিরাপদ ফিরে আসতে পারে, তাহলে ভালো জায়েজ। আর যদি সেখানে গিয়ে ফিতনায় লিপ্ত হয়ে যায়, গোমরাহিতে লিপ্ত হয়ে যায়, সেখানে গিয়ে আরো পাকা আশারি হয়ে গেল, সেখানে সুফিরা আছে, অনেক সুফি টিচার আছে, তো তাদের কাছে লেখাপড়া করে যদি সুফি হয়ে যায়, তাহলে গোমরাহ হয়ে আসলো। আর দেশ থেকেও যদি সুফি থাকার, ওখানে গিয়ে সুফি আসার অধিকাংশ তারাই যায়, তাহলে তো আরো বিপদের উপর বিপদ, পালার উপর পালা। যে দেশেও ছিল ওমান কানা ফি হাযিহি আমা ফাফিল আখিরাতি আমা, সে দেশেও অন্ধ ছিল, আর সেখানে গিয়ে অন্ধ হয়ে থেকেছে, আর তারপর অন্ধ হয়ে ফিরে এসছে। ভ্রান্ত আকীদা নিয়ে গেছে, ভ্রান্ত আকীদা সেখানে শিখেছে, আর ভ্রান্ত আকীদা নিয়ে ফিরে এসছে। আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মনির খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি,
আমি মনির সাভার থেকে, ঢাকার থেকে বলছি। বলেন। আচ্ছা, আপনাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের ভালোবাসুন। জি। আচ্ছা, এই যে জামাতিরা মক্কায় সালিহ আল তালিব, সালমান আল আউদা ওদের গ্রেফতারের কাহিনী বর্ণনা করে আমাদেরকে বিভ্রান্ত করতেছে যে তারা নাকি হক কথা বলার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে মক্কায়। তো তাদেরকে কিভাবে জবাব দিব? তাদেরকে জবাব দেবেন যে সৌদি আরব হচ্ছে তৌহিদের দেশ, সৌদি আরব হচ্ছে সুন্নতের দেশ, সৌদি আরব হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক সালাফি মানহাজের দেশ, কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত দেশ। সৌদি আরব হচ্ছে সাহাবায়ে কেরামদের মানহাজের উপর তৌহিদ সুন্নতকে সামনে রেখে পরিচালিত একটি দেশ। জি, এই দেশ হচ্ছে তৌহিদের দেশ। সুতরাং এই দেশে এটা কখনো হতে পারে না তাদের এটি হচ্ছে মিথ্যা রটনা, তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করা, জাতিকে গোমরাহ করা। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমারা হেফাজত করেন, সৌদি আরব হেফাজত করেন। যাদেরকে এখানে এরকম ভাবে বন্দী করা হয়েছে তাদের কিছু না কিছু অপরাধ অবশ্যই আছে, তারা অবশ্যই অপরাধী। বিভিন্ন রকম তাদের অপরাধ আছে, বিভিন্ন অপরাধ আছে, সেগুলি আমাদের বলার কোনো প্রয়োজন নয়, আর আপনাদেরও জানার কোনো প্রয়োজন করেন না, আর আপনার আমার দায়িত্ব নাই যে তদন্ত করা। কিন্তু তারা অবশ্যই তারা বিভিন্ন অপরাধে জড়িত, আকীদাগত হোক, মানহাজগত হোক, আর সে খারেজিদের পক্ষ নেওয়া হোক বা শিয়াদের পক্ষ নেওয়া হোক, বিভিন্ন রকম বিষয়গুলি রয়েছে যেগুলি আপনার আমার জানার প্রয়োজন নেই। ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। জি, তাদেরকে জিজ্ঞাসা করা। সুতরাং পরের চরকায় তেল দেওয়া এগুলো খারাপ স্বভাব। জি, নিজের চরকায় তেল দেন, এগুলো হচ্ছে বিদআতীদের কথা। আর তাদের খণ্ডনে একটি কথা বলবেন যে আলহামদুলিল্লাহ সৌদি আরব তৌহিদ সুন্নতের দেশ, এবং সৌদি আরবে আলহামদুলিল্লাহ যারা কাজা বিচার বিভাগে রয়েছে তারা সমস্ত ওলামায়ে কেরাম, এখানে বড় বড় ওলামায়ে কেরামরাই বিচার করেন। সুতরাং তারা কোরআন সুন্নাহ ভিত্তিক ইনসাফের সাথে বিচার করেন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ কেমন আছেন? আমি আলহাসা সৌদি আরব থেকে। জি, আলহাসা সৌদি আরব থেকে। হ্যাঁ, বলার প্রয়োজন নেই। আল মারুফ লা ইউআররাফ। আরবিতে একটি প্রবাদ রয়েছে যে পরিচিত মানুষের পরিচয় দেওয়ার প্রয়োজন করে না। জি, অন্যদের জন্য। এখন আকরাম ভাই যদি বলে যে আমি আকরাম ভাই বলছি, যথেষ্ট। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর, ঠিক আছে, এটুকু ঠিক আছে। আমি আল্লাহ থেকে বলছি অমুক, এতটাই যথেষ্ট। ঠিক। জি জি শেখ, প্রশ্ন হলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি মৃত ব্যক্তির কে গোসল দেওয়া এবং কবর খোলা নিয়ে বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়। আসলে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং মৃত ব্যক্তির জন্য কবর খোলার ফজিলত কি সহিহ সুন্নাহ ভিত্তিক? জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। মৃত ব্যক্তির কাফন দাফন করা সম্পর্কে বিশেষভাবে হাদিসে ফজিলত আমার জানা নাই, তবে আম দলিল কিছু আছে। যে কোনো জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া হচ্ছে সওয়াবের কাজ। কুল্লু মারুফিন সাদাকা, রাসূলুল্লাহ বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক কল্যাণমূলক কাজ হচ্ছে সাদাকা। তো আপনি একজন মৃত মানুষের সাথে কল্যাণ করলেন, তার কবর খনন করলেন, কেউ তার কাফন দাফনের ব্যবস্থা করলেন, কেউ তার গোসল দেওয়ালেন, কেউ তাকে কাঁধে করে নিয়ে গেলেন। মাইয়াতের এগুলো হক, মাইয়াতের এগুলো হক। সুতরাং সেই হক আদায়ে অংশ নিলেন, সেটা কখনো ফারজে কিফায়া, কখনো ফারজে আইন হইতে পারে, কিন্তু ফারজে কিফায়া। আর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি হয়তো আপনাদের জন্য হয়তো ফারজে কিফায়া নয়, তার পরিবার তার পরিবারের সদস্য যারা রয়েছে, যারা ধন সম্পদের ভাগ নেবে তাদের দায়িত্ব, যেমন কাফনের খরচ, দাফনের খরচ যদি হয় তো সেটা ব্যয় বহন করতে হবে মাইয়াতের পরিত্যক্ত ধন সম্পদ থেকে। এটা হচ্ছে শরীয়তের বিধান, সেটা জনগণের উপর এই দায়িত্ব আসে না। তবে জনগণের দায়িত্ব হচ্ছে জানাজায় হাজির হওয়া, মাইয়াতের জন্য দোয়া করা, এবং সুযোগ হলে সম্ভব হলে কাঁধে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা, কাঁধে নেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো জনকল্যাণমূলক কাজ, সুতরাং এর ফজিলত রয়েছে। যতটা সাদাকার ফজিলত থাকে, যতটা কল্যাণমূলক কাজে ফজিলত থাকে, যতটা মানুষের উপকারে আসলে কাজে থাকে।
আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওরা যারা মানুষের উপকার করে, জীবিত হোক অথবা মৃত হোক। আপনি মানুষের উপকার করলেন আপনি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ জাবির হোসেন শিকদার। আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি কিং খালেদ মিলিটারি সিটি, সৌদি আরব হতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। জি, আগে একদিন কথা হয়েছিল। জি আমার বলেন। কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, শরিয়া কোনো বিষয়ে যদি সুস্পষ্ট দলিল থাকে, যে কোরআন হাদিসে দলিল আছে, সেখানে কি আপনার এই বলেন, শোনা যাচ্ছে? সেখানে কি মানে খোলাফায়ে রাশিদিনদের কোন যে ফতোয়া দিয়ে গেছেন ওনারা, এগুলো কি মানা জায়েজ আছে কিনা? কোরআন এবং হাদিসের দলিল আছে, আর তার সামনে কেউ জি, যদি জি। খোলাফায়ে রাশিদিনের আমল পেশ করে নাকি? জি, জি, উদাহরণস্বরূপ বলা যায় যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে যে উনি নাকি স্ত্রী তালাকের ব্যাপারে 3 তালাক আপনার চালু করে গেছিলেন, কিন্তু স্ত্রী তালাক হিসাবে তো কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি আসলে কোরআন হাদিসের সুস্পষ্ট নির্দেশনা থাকলে আমরা সেটা পালন করব, নাকি খোলাফায়ে রাশিদিনদের যে ওরা যে আইনগুলো চালু করে গেছেন বা এরকম কিছু আছে কিনা? আমাদের হানাফি মাযহাবে এটা বলা হয় আর কি, যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে যে আইনটা আছে এটা। বুঝে নিয়েছি। ওকে, আপনার এই প্রশ্নের উত্তর ইমাম হানিফা রাহিমাহুল্লাহ দিয়েছেন, কারণ দেশের মানুষের হানাফি তো, আর ওরাই বিভ্রান্ত করে মানুষকে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়সালা করেছেন। সহিহ মুসলিমের হাদিসের বিরোধী তালাকের বিপরীত তারা ফতোয়া দিয়ে থাকে। সুতরাং তাদেরকে বলবেন বা তাদেরকে বলবো যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটা হচ্ছে আমার মাযহাব, সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। সুতরাং সহিহ হাদিসে সহিহ মুসলিমে রয়েছে, কানাত তালাক ওয়ালা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি আবি বকরিন ওয়া সাদরা মিন খিলাফাত উমর তালাকু সালাসে ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকরের খেলাফতের জামানায়, এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শুরু তালাকু সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে 1 তালাক গণ্য হতো। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ফরমান জারি করলেন, যেটি শরীয়তের বিরোধিতা নয়, বরং সেটি শাসনমূলক রাজনৈতিক এটি হুকুম ছিল। আর মুসলিম শাসক যদি দেখে যে দেশের লোকেরা বক্র পথ অবলম্বন করছে, উল্টো পাল্টা করছে, সীমা লঙ্ঘন করছে, তাহলে তাদের শাসনের জন্য এইরকম কিছু তাজির করতে পারে। এটাকে তাজির বলা হয়, মানে কিছু পানিশমেন্ট, কিছু শাস্তি অতিরিক্ত দিতে পারে। এই শরীয়তে এই অধিকার দেওয়া হয়েছে মুসলিম শাসককে তখনকার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এই তো তালাকটাকে ডালভাত মনে করে নিয়েছে, আর যখন তখন তালাক দেওয়া শুরু করেছে, আর শত শত তালাক দেওয়া শুরু করেছে। তখন এই তালাক নিয়ে তোমরা খেলা শুরু করেছো, যেখানে তোমাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল, তোমাদের চিন্তা ভাবনা করে ভেবে তালাক দেওয়া উচিত ছিল। ফালাউ আমদাহু আলাইহি, সুতরাং সেটা যদি আমি আসলে বাস্তবায়নের হুকুম দিয়ে দিই যে 3 তালাক দিবে 3টাই হয়ে যাবে, একসাথে 3 তালাক বললে 3 হয়ে যাবে, 100 বললে 3টা হয়ে যাবে, একসাথেই শেষ। অনেকে 100 তালাক, 100-র মধ্যে 3টা তালাক হয়ে গেল, বাকিটি তো অসার। এই অর্ডার তিনি দিলেন এবং এটি ছিল তার রাজনৈতিক হুকুম। বুঝা গেছে? তো ইমাম হানিফা রাহিমাহুল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। এইরকম ইমাম মালিক রাহিমাহুল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাযাল কবর, প্রত্যেকের কথা নিতে হবে, ছাড়তে হবে প্রয়োজনে, তবে একমাত্র এই কবরওয়ালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে বললেন যে রাসূলুল্লাহ সব কথা নিতে হবে, বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে প্রত্যেকের কথা নিতেও হবে যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, আর কোরআন সুন্নাহ বিরোধী যদি হয় তাহলে ছেড়ে দিতে হবে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাক সম্পর্কে যে
দিক নির্দেশনা ছিল যে একসাথে কেউ যদি 3 তালাক 100 তালাক দিয়ে দেয়, এক মজলিসে তো একটি হবে, এক মজলিসে দিলে একটি হবে, সেটাই হচ্ছে সহি। এবং এই মতটি হচ্ছে ইমাম আহমদ রাহমাহুল্লাহর একটি মত, এই মতটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর মত, ইমাম ইবনে কাইয়িমের মত, আর এই মতটি হচ্ছে আহলে হাদিস ওয়াল জামাতের মত। বিষয়টি তো ফুকাহারা ইখতিলাফ করেছে। জি হ্যাঁ, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। খোলাফায়ে রাশিদিন হোক অথবা কোন সাহাবী হোক অথবা ইমাম আবু হানিফা, শাফি, মালিক হোক, যে কোনো ব্যক্তি যে কোনো যুগের হোক না কেন, সরাসরি যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে শ্রদ্ধার সাথে সেই কথাগুলি ফেলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। জি, জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ প্রশ্ন করবেন মুখতার বিন আহমদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার হচ্ছে দুটো প্রশ্ন আছে, আর একটা হচ্ছে আপনার কাছে ও একান্ত অনুরোধ আছে। হ্যাঁ, তো কাজের প্রশ্ন করবেন না আপনি, ওই কে কি করলো না করলো সব প্রশ্ন না, আকীদা, আচ্ছা, ফিকহ, মাসলা মাসাইল, হালাল হারাম, কথা বোঝা গেছে? হ্যাঁ, শেখ, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, এটা হার শেখ, একজন হচ্ছে আছে ফারুক রিজভী। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছে, गैर मुकल्लिद सुन लो। हाँ, तुम लोग जिस इमाम बुखारी के नाम से बुखार चरा के रखे हो वो इमाम बुखारी साफी मजहब का मुकल्लिद था, और गैर मुकल्लिद तो तुम लोग ये बात कान खोल के सुन लो। আর একটা প্রশ্ন হলো শেখ, ওহাবি মোহাম্মদ বিন আব্দুল ওহাবের তরফ থেকে বলা হয়, কিন্তু মাদখালি কেন আমাদেরকে বলা হয়? আর একটা আপনার কাছে হচ্ছে রিকোয়েস্ট হলো যে বানু উমাইয়া আর বানু হাসমির, হ্যাঁ, এদের যে খিলাফত যে ছিল তো এদের খিলাফত সম্পর্কে, হ্যাঁ, কোনো হচ্ছে সহি আকীদা আলেমের কাছে সম্পূর্ণ হচ্ছে ভিডিও পাইনি। তাই আপনার কাছে একান্ত অনুরোধ ছিল যে বানু উমাইয়া আর বানু হাসমির এদের খিলাফত সম্পর্কে ভিডিও বানিয়ে আপনার হচ্ছে যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে প্লিজ ওটাতে ইয়ে করবেন আপলোড। আর আপনি শেখ আল ফৌজানের অনেক হচ্ছে প্রশ্নের উত্তর হচ্ছে দিয়েছিলেন। হ্যাঁ, তো ওগুলো আপনি প্লিজ দয়া করে আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, তাহলে ঠিক আছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রথম প্রশ্ন করলেন যে বেরেলভি রেজভি কোন মৌলভী বলেছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কে তোমরা ফলো করছো, অথচ ইমাম বুখারী তো নিজে শাফি ছিলেন, তো তোমরা গায়ের মুকাল্লিদ কেন? ইমাম বুখারী শাফি মাযহাবের ছিলেন, এটি মিথ্যা কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাফিও ছিলেন না, মালিকিও ছিলেন না, হাম্বলিও ছিলেন না, আর হানাফিও ছিলেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুজতাহিদ ছিলেন, কোরআন সুন্নাহ বড় একজন গবেষক ইমাম ছিলেন। জি, ব্যাস পার্থক্য যে তার নামে মযহাব দাঁড় হয়নি। যুগের আবর্তন বিবর্তনে 4 ইমামের নামে মযহাব দাঁড়িয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত এই মযহাবগুলি থেকে গেছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের নামে, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নামে মযহাব তৈরি হয়নি, আর না হয়েছে এটা ভালো হয়েছে। কোরআন সুন্নাহ সবে অনুসরণ করতে স্বাধীনভাবে, এটাই নিরাপদ ছিল। এই মযহাবের গোড়ামি বড় একটি ফিতনা, বড় একটি বিদআত চালু হয়েছে, মযহাবের গোড়ামি যদি হয়। হ্যাঁ, আইম্মায়ে কেরাম থেকে উপকৃত হন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে ইলম থেকে উপকৃত হন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইলম থেকে উপকৃত হন, কিন্তু ইমাম আবু হানিফার নামে একটি মযহাব দাঁড় করে দিতে হবে এবং সেই মযহাবের জন্য গোড়ামি করতে হবে, অন্ধ হয়ে যেতে হবে, এবং সেই মযহাবের অন্ধ সাপোর্ট করতে হবে। সেই মযহাবের ফতোয়াগুলি যে কোনো ভাবে হোক না কেন সেগুলি প্রমাণ করার জন্য একবার উঠে পড়ে লাগতে হবে। এটা হচ্ছে বিদআত। আর তাআসসুবুল মাযহাবী, আর তাআসসুবুল মাযহাবী একটি খুব সুন্দর কিতাব রয়েছে আরবিতে, যারা আরবি বুঝেন, বিদআতুত তাআসসুবুল মাযহাবী, মযহাবী গোঁড়ামির বেদাত, 100 পৃষ্ঠার কিতাব, খুব মূল্যবান কিতাব রয়েছে। তো এই মযহাবী গোঁড়ামি বেদাত, যে কোনো মযহাবের কেউ যদি অন্ধ অনুসরণ করে আর গোঁড়ামি করে তাহলে বেদাত। আর মযহাবের কিতাব পড়ার পরে যাচাই বাছাই করে যেটা ভুল সেটা ছেড়ে দেয়, যেমন আমরা করেছি। আমরা ছোটকালে হানাফি ফিকহ পড়েছি হেদায়া পর্যন্ত, দেশে দাওরা পর্যন্ত, আর তারপরে আপনার সৌদি আরবে এসে হাম্বলি ফিকহ পড়েছি,
বরং 4 মযহাবেরও ফিকহ পড়েছি, মালিকি ফিকহ পড়েছি, বিদায়াতুল মুজতাহিদ পড়েছি, আর তারপরে যেটা সহি সেটা নিয়ে নি, আর যেটা কমজোর দুর্বল মত সেটা ছেড়ে দিই। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাফিঈ ছিলেন না, এটি মিথ্যা কথা বেরেলভী দেওবন্দীদের। জি, কারণ তারা তাদের মযহাবকে বৈধ করার জন্য এটা একটা পাঁয়তারা, যে এত বড় ইমাম বুখারী শাফিঈ ছিলেন, তো তুমি কে যে তুমি গায়ের মুকাল্লিদ হবে, তুমি কোন একটা মযহাবে তাকলিদ করবে। এটা তাদের হচ্ছে ধোঁকাবাজি, এবং তারা জেনে হোক আর না জেনে হোক তারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং মিথ্যাচার করে থাকে। 2 নম্বর বিষয় যে তারা বলছে যে ওয়াহাবি শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি থেকে, তো শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের নাম হচ্ছে মোহাম্মদ, ওর বাপের নাম আব্দুল ওয়াহাব, তো ওয়াহাবি কেন নাম রাখলে জাহিল বলে? আরো তো ভালো করেছে, মোহাম্মদের সাথে মিলিয়ে রাখলে মোহাম্মদই হয়ে যেতাম। তো এটা চাইনি তারা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ। কিন্তু আল ওয়াহাব যে আল্লাহর নাম, এই জাহিল বিদাতিরা আর ইংরেজ ব্রিটিশরা এই জাহিল গুলো বুঝতেই পারেনি যে আরে এদেরকে তো গালি দিলাম ওয়াহাবি বলে, কিন্তু এরা তো আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেল। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, যেন হক্কানি মানে আল্লাহওয়ালা, রব্বানি রব্বানি আলেম হক্কানি, ওলামায়ে হক্কানি বলছে না আমাদের দেশে, তো ঠিক ওই রকমই ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি তৌহিদওয়ালা, আমরা হচ্ছি সুন্নতওয়ালা, আমরা শিরক বিদআত মুক্ত, এবং সৌদি আরব আলহামদুলিল্লাহ তৌহিদ এবং সুন্নাতওয়ালা। সুতরাং তারা হচ্ছে এই অর্থে ওয়াহাবি যে তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহওয়ালা। জি, আর যে বিষয়টির জন্য অনুরোধ করেছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আমি যদি না পারি তো আল্লাহ যেন কোনো ভালো বান্দাকে, নেক বান্দাকে, তালেব ইলমকে, আলেমকে আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন ইমরান, আপনি প্রশ্ন করুন। জি ইমরান, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাইখ, আমি ইমরান সৌদি আরব দাম্মাম থেকে। একটা প্রশ্ন ছিল, একটু লম্বা আর কি, একটু লম্বা প্রশ্ন, যদি মনে কিছু না নিতেন তো প্রশ্নটা বলবো আর কি। তো আমরা মানে দাওয়াতি কাজের জন্য এই 3 জন লোক মিলে গ্রুপ তৈরি করে ক্রিয়েট করে। এখন আপনার এক পর্যায়ে 3 জনে কাজ করতে মানে মনে করে যে আরো অ্যাডমিনের প্রয়োজন আছে আমাদের দাওয়াতি কাজের জন্য, আরো মেম্বার বাড়বে, তখন আরো সদস্য বা অ্যাডমিন নেওয়া হয় গ্রুপে। তখন এক পর্যায়ে প্রশ্ন যদি জবাবের চাইতে বড় হয়ে যায় তো মুশকিল না, মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। সংক্ষেপে প্রশ্ন করেন। জি, আচ্ছা, আমরা সাপোজ 10 জন অ্যাডমিন আর কি একটা দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করতেছি। তো হঠাৎ একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। এখন যিনি 10 জনের ভিতরে একজন আছেন, উনি আর কি একটু অন্যরকম বলতেছে যে আমার তৈরি করা গ্রুপ কেন তোমরা চুরি করেছো, বা কেন আমাকে রিমুভ করছো। তাকে আর গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি, বাকি বেশিরভাগ 9 জন আর কি। কেন রিমুভ করছি, সে আর কি বিভিন্ন মতের সাথে একমত হয় না, বেশিরভাগ তার মতটারই প্রাধান্য দেয় আর কি। তো এই কারণে তাকে আমরা রিমুভ করে দিয়েছি। এখন সে আমাদেরকে অন্যভাবে বিভিন্ন খারাপ ব্যবহার করতেছে বা পোস্ট করে মানহানি করতেছে, যে আমার গ্রুপ তৈরি করছে তারা যে, কিন্তু গ্রুপ তো তার একার না, গ্রুপ তো সবার, মানে কাজটা সবার করছে। প্রশ্ন কি তাই বলুন? 2 মিনিট হয়ে গেল। প্রশ্ন সে করেছে যে এই কেন গ্রুপ, মানে নিজ মালিকের গ্রুপ কেন আমরা ব্যবহার করতেছি, আমানত মানে খেয়ানত করছে, আমরা তার গ্রুপ নিছি গা, মানে তাকে আমরা বাদ করে দিয়েছি, কেন আমরা নিয়েছি, চুরি করছি, মানে খুব বিভিন্ন খারাপ মন্তব্য করতেছে। গ্রুপটা কে ক্রিয়েট করেছে? গ্রুপটা প্রথম কে ক্রিয়েট করেছে? সে করেছে, সে করলে তো তাকে রিমুভ করা যায় না মনে। জি জি, উনি করেছে। জি জি, কিন্তু কাজ তো আমরা সবাই মিলে করেছি, কাজ তো সবাই মিলে করেছিলাম। ওর নামে হয়নি, ও করেনি মনে হয়। ও করলে তো ওকে মনে হয় ওই করা যায়, রিমুভ করা যায় না। যা হোক, এগুলো আপনাদের দুনিয়াবী ব্যাপার। কথা হচ্ছে যে কোনো ব্যক্তি দিনের খেদমত করতে এসে যদি ফিতনা করে তাহলে তাকে রিমুভ করা যায় শরীয়তে। আমি যেটা আসল সংক্ষেপে এটা জিজ্ঞেস করলেই হতো, এত কিস্সা না শুনিয়ে বলতেন যে কোনো ব্যক্তিকে গ্রুপ থেকে, যে কোনো গ্রুপ থেকে, আজকাল অনেক গ্রুপ চালাচ্ছে মানুষরা, একজন 50-60, এক ভাই বলছে আমি 55টি গ্রুপ চালাই।
তো কথা হচ্ছে আল্লাহ কথা থেকে যে এত সময় করে তারা আল্লাহ ভালো জানে। যাই হোক, আল্লাহ তৌফিক দিক ভালো কাজের, এবং এই গ্রুপের ফিতনার যে দিক রয়েছে, সাইড এফেক্ট রয়েছে, সেটা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। এগুলোতে নারী ফিতনা রয়েছে, এগুলোতে যুবকদের ফিতনা রয়েছে, নারীরা ফিতনায় পড়েছে, পুরুষরা নারীদের ফিতনায় পড়েছে, আরো কত ফিতনা রয়েছে। তো আল্লাহ সমস্ত ফিতনাতে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। তো কথা হচ্ছে যে যে কোনো ব্যক্তিকে গ্রুপ থেকে বের করা যেতে পারে, রিমুভ করা যেতে পারে, যদি দেখা যায় যে গ্রুপের নীতিমালা সে মেনে চলছে না, অথবা সেখানে থেকে সে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ফিতনা করছে, সে গঠনমূলক কাজ না করে সে ভাঙন ধরাচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাহলে অবশ্যই বের করা যাবে। এটা হচ্ছে শরীয়তে আপনার মাসলার সমাধান। আল্লাহু আলাম। আর কে কি বলছে, একটা লোককে বের করে দিলে সে তো উল্টো পাল্টা বলবে, কারো মুখে হাত দেওয়া যাবে কি? কারো মুখে হাত দেওয়া যাবে না। আরে শিয়ারা যদি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে এত বড় বড় কথা বলে, কাফের ফতোয়া দেয়, তো আপনার বিরুদ্ধে বলতে পারে না, আমাদের বিরুদ্ধে বলতে পারে না, তো বলবেই। গ্রুপ থেকে বের করবেন, কিছু গাল খেতে হবে, এতটুকু ধৈর্য ধরতে হবে। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। ইনশাআল্লাহ প্রশ্ন করবেন জাকির, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, বলেন। ঢাকা থেকে বলছি। শেখ, গত পর্বে একজন দিনী ভাইয়ের প্রশ্ন ছিল বিভিন্ন ইমামের পিছনে, হানাফি ইমামের পিছনে স্পেশালি আমরা যে সালাত আদায় করি, সেখানে অনেক মাসলা মাসালা আপনার কাছ থেকে শিখেছি আলহামদুলিল্লাহ। তো আজ একটা সেখানে মিসিং হয়েছিল, আমি এটাতে অলরেডি কয়েকবার ফেস করেছি যে অনেক সময় সালাতে যে ভুল হয়ে গেলে যে সাহু সিজদা যে দেয়, সেই ক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী যে সাহু সিজদাটা দেয় সেটা তো আমাদের সাথে সাংঘর্ষিক। সেই ক্ষেত্রে আমরা যখন ফেস করব, সেই ক্ষেত্রে সেটা কি করব? এই একটা প্রশ্ন। আর একটা ছোট প্রশ্ন আছে, অনেক সময় আমরা মসজিদ। সরি ভাই, আসলে প্রশ্ন একটা করে নেওয়া হবে, কারণ যদি একজন ব্রাদার আমাদের স্কিপ করেছেন, তো আমি অত্যন্ত দুঃখিত। পরবর্তী প্রশ্ন আমরা ইনশাআল্লাহ পরবর্তী নেব। জি, জাযাকাল্লাহ খাইর। জি, বেদাতি বা অন্যান্য যারা মাযহাবের অনুসরণ করে সালাত পড়ে, তাদের পিছনে সালাত নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আসলে অন্য মাযহাবের লোক সম্পর্ক হয়নি, বেদাতি ইমামের পেছনে সালাত আদায় করা অথবা সুন্নতের খেলাফ কেউ সালাত আদায় করছে, সেই ক্ষেত্রে কতটা সে ইমামকে অনুসরণ করতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা ছিল গত সপ্তাহে, আমার যতটা মনে আছে। এই ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ফতোয়া এর সাথেই সম্পর্কিত, সেটা হচ্ছে যে এখন ইমাম সুন্নতের খেলাফ সালাত আদায় করছে, তার সুন্নতের খেলাফ কাজগুলি তো অনুসরণ করবো না, এটাই বলেছিলাম। কিন্তু এখন সহজ সিজদা সুন্নতের খেলাফ করে থাকে হানাফি মাযহাবের ইমাম, আর দুই সালামের মাঝখানে সহজ সিজদা করে, এটা অবশ্যই জায়েজ না। হানাফি মাযহাব বলছে বাদাস সালাম, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যেটা ফিকহ কিতাবে, যে সালামের পরে হচ্ছে সহজ সিজদা। আর শাফি মাযহাব হচ্ছে ক্বাবলাস সালাম। আহলে হাদিস সালাফিদের কাছে বা হাম্বলীদের কাছে, মালিকীদের কাছে, অধিকাংশ আইম্মা ইকরামদের কাছে দুটোই জায়েজ। উত্তম আর অনুত্তমের মাসলা আছে, জায়েজ। এমনকি শাফিদের কাছেও জায়েজ। উত্তম সালামের আগে না সালামের পরে, এই ইখতিলাফ শুরু হয়েছে। যাই হোক, সালামের আগেও সহজ সিজদা করা যায়, সালামের পরেও সহজ সিজদা করা যায়, কিন্তু দুই সালামের মাঝখানে সহজ সিজদা, এই রহস্য হানাফিদের উদ্ঘাটন আমি করেছি, অনেক চিন্তা ভাবনা করেছি এটা কোত্থেকে নিয়ে আসলো, অথচ তাদের ফিকহ কিতাবে নেই। তো যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে তাদের মাযহাবে এক সালাম ফরজ, মানে ডান দিকে সালাম ফেরা ফরজ, বাম দিকের সালাম তাদের সুন্নাত, না ফিরল কোন ব্যাপার না, ফরজও না, বরং সালাম ফরজ হচ্ছে তাদের মিকদারে তাশাহুদ বসলেই হইলো। আর ফরজ বেসুন এহি, ইচ্ছাকৃত ভাবে সালাত বিপরীত কাজ করে বেরিয়ে যাওয়া, সালামটাও তাদের কাছে ফরজ নয়। তো যাই হোক, তারপরেও সালাম, ডান দিকের সালামটি তাদের ওয়াজিব, ফরজ নয়, ওয়াজিব। আর বাম দিকের সালাম সুন্নাত। তো যখন বাম দিকের সালাম সুন্নত, তাহলে যখন ডান দিকের সালাম ফিরা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, সুতরাং সহজ সিজদা করে নাও, সহজ সিজদা করে নাও। এই জন্য তারা এক সালাম ফিরার পরে সহজ সিজদা করে। আরে বাবা, এক সালাম ফিরার পরে যখন সহজ সিজদাই করলেন, তাহলে আরেক সালাম কেন ফিরছেন? তাদের মাযহাবে আবার রয়েছে যে সেই সময় হানাফি মাযহাবটা পুরো ক্লিয়ার করি, যে সহজ সিজদার পরে আবার তাশাহুদ পড়তে হবে, তায়াত পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, তারপরে আবার সালাম ফিরতে হবে। এটাও জয়ীফ, এগুলো জয়ীফ হাদিসে আছে, জয়ীফ হাদিসে আছে, কিন্তু কোনো সহিহ হাদিসে নেই যে সহজ সিজদার পরে তাশাহুদ রয়েছে।
তো এখন এই জয়ীফ হাদিস আমল করে ধরেন একজন হানাফি ইমাম সালাত পড়াচ্ছে, সহজ সিজদা করছে, আপনি বাধ্য সালাম পর্যন্ত অনুকরণ করতে, সুতরাং আপনি তার অনুকরণ করবেন এই ক্ষেত্রে, যদিও জয়ীফ কিন্তু আপনার সালাত হয়ে যাবে। সংক্ষেপে হানাফি ইমাম সালাত পড়াচ্ছে আর তাতে সে সহজ সিজদা করার পরে তাশাহুদ পড়ছে, তাশাহুদের হাদিসগুলি জয়ীফ, সহজ সিজদার পরে আপনি এই জয়ীফের ক্ষেত্রেও তার অনুসরণ করবেন। কারণ জয়ীফ এগুলোকে বেদাত বলা যাবে না, কিন্তু জয়ীফ সহি নাই, সহি সুন্নাতের খেলাফ, সহি সুন্নাতের খেলাফ, তাহলে বিষয়টি একটু হালকা হয়ে গেল। এটা হচ্ছে বেদাত করা, যেমন নামাইতো পড়া বেদাত, বেদাত সুন্নাতের খেলাফ বলবো না, শুধু বেদাত। যায় নামাজের দোয়া পড়া বেদাত, সম্মিলিত মোনাজাত করা বেদাত, আপনি সম্মিলিত মোনাজাত করবেন না ইমামের সাথে, আপনি নামাইতো পড়বেন না ইমামের সাথে, ইক্তাদায়ে বিহাযাল ইমাম পড়বেন না, আপনি যায় নামাজের দোয়া পড়বেন না, কিন্তু সালাতের ভিতরে আছেন আর সালাত আগে আপনি সেরে যেতে পারছেন, ইমামের অনুকরণ করতেই হচ্ছে। আর এটা বাহ্যিক বিষয়, এটা আভ্যন্তরীণ বিষয়ও নয় যে আমি এটা ভিতর ভিতর করলাম না, তার অনুকরণ করে যেতে হবে। সুতরাং তাশাহুদে যখন ইমাম বসবে সহজ সিজদার পরে আপনি তাশাহুদে বসবেন আর তারপরে সালাম ফিরবেন। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খাইরান। একটা বিষয় একটু মেনশন করতে হচ্ছে, শেখ সম্মানিত দিনী ভাই বোনেরা যারা আমাদের জুম কনফারেন্সের ইনবক্সে কিছু মেসেজ পাঠাচ্ছেন, মূলত আমরা এখান থেকে লিখিত কোনো প্রশ্ন নিচ্ছি না, নেওয়া হয় না, এটা আমাদের সরাসরি প্রশ্নোত্তর প্রোগ্রাম। আপনারা যারা প্রশ্ন করতে চান আপনাদের জুম অ্যাপের ভিতরে মোর অপশনে ক্লিক করার মাধ্যমে আপনারা হ্যান্ড রেজের অপশন পাবেন, ইনশাআল্লাহ আপনারা হ্যান্ড রেজ করলে প্রশ্ন করতে পারবেন। আর এক বোনেরা প্রশ্ন করেছে, মেসেজ করেছেন যে আপনাদের আর্লিতে কোনো সুযোগ আছে কিনা। না বোন, এরকম কোনো সুযোগ নেই, তবে হ্যাঁ আপনারা যদি যখন আমাদের প্রোগ্রাম ওপেন করা হয় নিউ ইয়র্ক টাইম রাত দুপুর সকাল 11টায় হচ্ছে বাংলাদেশ টাইম, আপনারা ম্যাচ করে নেবেন নিউ ইয়র্ক টাইম সকাল 11টায় শুরুতে এসে হ্যান্ড রেজ করলে আপনাদেরকে আমরা শুরুতে সুযোগ দিতে পারবো ইনশাল্লাহ প্রশ্ন করার জন্য। তো যাই হোক ইনশাআল্লাহ এই মুহূর্তে প্রশ্ন করবেন রিয়াদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার দেখা যাচ্ছে বাড়িতে থাকলে ফজরের নামাজ সময় মতো পড়তে পারছি, কিন্তু মেসে আসার ফলে আমার ফজরের নামাজ দেখা যাচ্ছে কিছু সময় মানে সকাল হয়ে যাচ্ছে, এমন সমস্যায় পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার করণীয় কি? কেন সকাল হয়ে যাবে? ঘুম থেকে উঠতে দেখা যাচ্ছে দেরি হয়ে যায়। আপনার যদি ফ্লাইট থাকতো তো এরকম ফ্লাইট মিস করতেন যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এই জন্য ফ্লাইট আমার মিস হয়ে গেছে, করবেন। আর সেই টিকিটটাও যদি নন রিফান্ডেবল হয়, যে টিকিটের পয়সাও ফেরত পাবেন না, কখনো ফ্লাইট মিস করবেন, বা আমরা কেউ করি এরকমটা, রাত 2-3টার সময় যদি ফ্লাইট থাকে সারা রাত জেগে বসে থাকেন কেন? তাহলে দুনিয়া আখিরাতের উপর প্রাধান্য পেয়েছে। দুনিয়ার শারীরিক সুখ, এই যে সাময়িক, এই যে শরীরটাকে একটু মানে আরাম দেব ঘুমের মাধ্যমে, এটা আপনার জান্নাতের উপর অগ্রাধিকার পেয়েছে। আল্লাহ বলছেন ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করলো, আসার আল হায়াতাদ দুনিয়া, আর পার্থিব জগৎকে যারা প্রেফার করলো, অগ্রাধিকার দিল। আপনি 1 নম্বরে রাখলেন আপনার ঘুম, 2 নম্বরে আপনার সালাত, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নামে যেতে হবে। এত সোজা নয়। আপনি মিলিয়ে দেখেন এই আয়াতটিকে আপনার আমার জীবনে মিলিয়ে দেখেন, আগে পয়সা তারপরে নামাজ, আগে রোজগার, আগে ঘুম, হ্যাঁ আগে দুনিয়ার কাজ, আগে আমার ব্যস্ততা দুনিয়ার, তারপরে আমার সালাত, তারপরে আমার ইবাদত বন্দেগী ফরজ, অথচ ফরজ এমন সুন্নাত নফল নাই, তাহলে জাহান্নামে যেতে হবে, তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। সুতরাং অ্যালার্ম লাগিয়ে রাখবেন, কয়েকটা অ্যালার্ম লাগিয়ে রাখবেন। আপনি জানেন আমি 3টি অ্যালার্ম লাগাই ফজর আগ পর্যন্ত। একটা ঠিক আজানের সময়, একটা আজানের বেশ কিছুক্ষণ আগে ধরেন, আর একটা আরো কিছু আগে, এইভাবে লাগিয়ে রাখি। 3টি অ্যালার্ম, 3টা অ্যালার্ম কেউ মিস করে, একটা মিস হইতে পারে, আচ্ছা চলো একটা মিস গেল, দ্বিতীয়টাতে উঠে যায়। জি হ্যাঁ, তো এইভাবে আমার মতো লোক চেষ্টা করে, আপনারা করতে হবে না, চিন্তা করেন না। অথচ আমাকে জাগাবার জন্য আমার পরিবার আছে, আমার ছেলে মেয়েরা আছে, তারা অনেক সময় আগে জেগে যায়, আমি কারো পুরো ই করি না,
ভরসা করি না যে কেউ আমাকে জাগিয়ে দেবে, আমাকে নিজে জাগতে হবে। বরং আমার মোবাইলে, এই যে আমার সামনে মোবাইলে, আমার মোবাইলে অ্যালার্ম লাগাই, অন্য কারো মোবাইল আমি ভরসা করি না, কি লাগালো কি লাগালো। জি, তাহলে আখিরাতটাকে একটু গুরুত্ব দিতে হবে যে আমার সালাত হচ্ছে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। ফামান দাইয়াহা, যে সালাতকে নষ্ট করে দিল, ফজরকে নষ্ট করে দিল, সে দুনিয়া নষ্ট করে দিতে পারে। সে তার মালিকের কাজকে নষ্ট করে দেবে, সে তার স্ত্রীর হক নষ্ট করে দেবে, তার ছেলে মেয়েদেরকে নষ্ট করে দেবে, সবকিছু নষ্ট করতে পারে। যে ব্যক্তি সালাতের গুরুত্ব দেয় না, তার সবকিছু নষ্ট করে দিতে পারে সেই ব্যক্তি। আল্লাহু আকবার। সুতরাং সালাতকে গুরুত্ব দিতে হবে, শরীর একটু কষ্ট পাবে। আমাকে একজন ডাক্তার, যেমন তেমন না, কনসালটেন্ট, আমার আত্মীয়, আমার বাসায় বেড়াতে এসছেন এই দাম্মামে, আজকে থেকে 15 বছর আগে, এখনো আসেননি, এক মাস আগে এসেছিলেন। তিনি যখন আমার লাইফ স্টাইলটা জানলেন যে আমি রাত্রে 3 ঘন্টার বেশি ঘুমাতে পারি না, তারপরে দিনে পুরা করতে হয়, মানে 5 ঘন্টা বা 6 ঘন্টা করলে আমাকে দিনে পুরা করতে হয়। তো রাত্রে 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা এরকম হয়, 5 ঘন্টা হয় না একটানা ঘুম। তখন আমাকে বলছেন যে এভাবে তো শরীর খারাপ হয়ে যাবে, এভাবে তো আপনি সুস্থ থাকতে পারবেন না, একটানা 5 ঘন্টা ঘুম দিতে হবে। আমি বললাম যে একটানা যদি 5 ঘন্টা আমি ঘুম দিই তাহলে ফজর মিস হবে, তাহাজ্জুদ তো দূরের কথা, ও তো যাবেই, যাক সুন্নাত ওটা নফল কাজ, কিন্তু আমার ফজরই চলে যাবে। এটা সম্ভব? অসম্ভব কথা, অসম্ভব কথা এটা। আমার আগে সুস্থতা, স্বাস্থ্য খেয়াল রাখা, ডাক্তারের কথা শুনে না আমার সালাত ফজরের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রেখেছেন, সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহর জন্য যখন আপনি আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দেবেন, তো আল্লাহর উপরে আপনার জান, মাল, ইজ্জত, আবরু, ছেলে মেয়ে, পরিবার, সবকিছু আল্লাহ হেফাজত করবেন। দিন দুনিয়া সবকিছু আল্লাহ হেফাজত করবেন। 1 নম্বরে জান্নাতকে রাখেন, তারপরে দুনিয়াকে রাখেন, দুনিয়া আল্লাহ সুন্দর করে দেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি বুরহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি এখন বর্তমানে যে মসজিদে সালাত আদায় করি, ওই মসজিদে মানে রফল আদায় করলে সমস্যা করে। তো একটা মানুষ শুধু সমস্যা করে, আর আমি এখানে আমার এক বিশ্বস্ত বন্ধুর থেকে জানতে পারছি যে এটা মানে রফল আদায় করলে নাকি মানে পুলিশের সমস্যা হয়, শিবির বলে ধরে নিয়ে যায়। তো এই মুহূর্তে কি এটা আমি ছেড়ে দিতে পারবো? রফেদান করলে শিবির বলে ধরে নিয়ে যায়, এটি মিথ্যা কথা বলেছে। কারণ যারা শিবির মানে জামাত ইসলামের লোক, তারা হচ্ছে জগা খিচড়ি। তাদের মধ্যে মৌলানা মওদুদীর বক্তব্য আমার বাড়িতে আছে অডিও ক্যাসেটে। তো জামাত ইসলামী শিবিরে সব রকমের লোক আছে, আবার সব রকমের লোক থাকতে পারে। বরং আমাদের পশ্চিমবঙ্গে এতটা সুযোগ দিয়েছে জামাত ইসলামী যে হিন্দুও থাকতে পারে। জামাত ইসলামীতে শুধু ইলেকশনের সময় আপনাদের সাথে থাকেন, বাস, বাকি ইসলাম ধর্মে আপনি থাকবেন না। আপনি হিন্দু, আমি মুসলিম, আমরা জামাত ইসলামী, আপনি হিন্দু, কিন্তু আমাদের ভোটটাতে থাকি ইলেকশনে। এই হচ্ছে জামাত ইসলামী জগা খিচুড়ি। তো মৌলানা মওদুদ যাতে বলছেন যে अल्हम्दुलिल्लाह मेरे इस जमात में देवबंदी भी हैं, तबलीगी भी हैं, हनफी बरेलवी भी हैं, अहले हदीस भी हैं, यहाँ तक कि शिया भी हैं। বলছে এমনকি শিয়াও আছে। তো গৌরবের সাথে মৌলানা মওদুদ বলে গেছেন যে আমার দলে শিয়াও আছে। তো আহলে হাদিস 2-1টা থাকতে পারে, 2-1টা আহলে হাদিস বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরা হয়েছে, তারা প্রভাবিত হয়েছে, হয়তো আমাদেরও ত্রুটি থাকতে পারে আমাদের, অথবা তার নিজের ত্রুটি, সে সঠিক ইলম হাসিল করার চেষ্টা করেনি, যার ফলে আল্লাহ তাকে তৌফিক দেয়নি, বিভ্রান্ত হয়েছে। কিন্তু এই নয় যে সরকার এত অন্ধ নয় যে রফায়দান করলে আপনাকে শিবির বলে ধরে নিয়ে যাবে। আমি তো সারা জীবন রফায়দান করছি, আমাকে তো কেউ শিবির বললো না। বরং শিবিররা সবচেয়ে বড় কট্টর, আমাকে তাদের দুশ্মন মনে করছে, অথচ তাদের হিতাকাঙ্ক্ষী আমি দুশ্মন মোটেই নই। জি, আমি সবার হিতাকাঙ্ক্ষী, সারা বিশ্বের সমস্ত মানুষের হিতাকাঙ্ক্ষী, সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই, সবাই জান্নাতে যাক, জান্নাতের পথ ধরুক, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া পথ ধরুক, মা না আলী আলিয়াম আসহাব। তো কথা হচ্ছে যে না, এইটা অজুহাত নয়। আর এই ভয় করবেন না, ফালা তাখশাহুম ওয়াখশাউনি, আল্লাহ বলছেন তাদেরকে ভয় করে, আমাকে ভয় করে। বাকি কথা হলো যে আপনার রফায়দান করা হচ্ছে সুন্নাত, ফরজ নয়।
আমাদের দেশে কিছু আবেগী বক্তা এই ধরনের বক্তব্য করে, তাতে অনেক বিভ্রান্ত হয়। একটি সুন্নাতের জন্য যদি শহীদ হয়ে যান, শহীদ হয়ে যাবেন, কিন্তু ছাড়বেন না। আরে ভাই, এই কথা বলা ঠিক নাই ভাবে, এটা বলা ভুল। যে একটা রফেদান করতে গিয়ে একটা মার্ডার হয়ে যাচ্ছে, মারামারি শুরু হয়ে যাচ্ছে মসজিদ, আর আপনি রফেদান ছাড়বেন না, এটা ভুল কথা। এইরকম বক্তব্য রাখা জায়েজ নয়। কথা হচ্ছে যে একটু বুঝতে হবে যে এই সুন্নত কোন, মানে কোন সুন্নাত, এই ফেকার সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে যথাসাধ্য ধরে, তারপরেও ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। ক্ষমতা যতটা আছে ততটা পালন করা, এইটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সুন্নাত শুধু রাফেদান করা নাই, ওর চাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে যতটা আপনার ক্ষমতা আছে ততটা প্রয়োগ করবেন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কোনো ক্ষমতা ছিল না, যার ফলে আবু জাহেল চোখের সামনে মারছে, কিছুই বলতে পারছেন না, একটি কথাও বলতে পারছেন না। এটাই সুন্নাত। জি, কিন্তু যখন পারবো, যে তখন তিনটি স্তর সামনে খেয়াল রাখতে হবে। বল প্রয়োগ করতে পারবো না কথার দ্বারা, না অন্তর থেকে ঘৃণা করে অন্যায় প্রতিবাদ করবো। মক্কাতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অন্তর থেকে ঘৃণা করেছেন, কথাও বলতে পারেননি আবু জাহেলের সামনে। তো আপনি এখন রাফাইদান একটি সুন্নাত কাজ, এই সুন্নতটি যদি পালন করতে পারেন তো আলহামদুলিল্লাহ, তাতে নেকি রয়েছে। আর একজন কি অসুবিধা করে, একজনের পরও করবেন, আপনি একজন। সে যদি একা একজন আপনার বিরোধিতা করে, আপনি একা একজন, তাহলেও সামনে নেবেন। কিন্তু যদি দেখা যায় ওই একজনের সাথে জাহেল মুসল্লিরা সবাই সাথ দিয়ে দিবে, আর মসজিদে আপনার ধাক্কাধাক্কি শুরু করে দিবে আপনার রাফাইদানের জন্য, আর বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে, তাহলে এই সুন্নতটিকে স্থগিত রাখবেন। সুন্নত সারা জীবনের জন্য ছেড়ে দিতে পারি না। আমি অলরেডি এই বিষয়গুলি আলোচনা করেছি। সুন্নতটিকে হিকমা হচ্ছে আপাতত স্থগিত রাখা, কিছুদিন করবেন না, লোক তৈরি করেন। যখন দেখবেন যে মসজিদের 5 থেকে 10 জন মুসল্লি হয়ে গেছে, 10 দিক থেকে রাফাইদান করছে, কার বিরোধিতা করবে? 10 দিক থেকে আমিনের জোরে আওয়াজ আসছে, সুন্নত পালন হচ্ছে, কার বিরোধিতা করবে, কার বিরুদ্ধে অ্যাকশন নেবে? এইরকম করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর শুধু রাফাইদান করতে পারছেন না, সেই জন্য ঘরে গিয়ে ওয়াইফের সাথে সালাত আদায় করবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, অথবা আপনি মনে করবেন যে আমার জন্য জায়েজ এই মসজিদ ছেড়ে, জামাত ছেড়ে ঘরে নামাজ পড়া, এটা জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন সানিকুল আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন রাহমাতুল্লাহি ওয়া সাহেব? বারাকাতুহু। জি, আমি আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার একটা বলেন। প্রশ্ন ছিল কি, আমাদের সালাফি আল হাদিস আলেমরা তিনি প্রোগ্রাম করে থাকে, দাওয়াতি প্রোগ্রাম, সম্মেলন। তো কিছু জামাতি ভাইরা বলে কি এরা দাওয়াতি প্রোগ্রাম করছে। দাওয়াত বলতে তো ইসলামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের দাওয়াত দিয়েছে, তো এরা মুসলমানদেরকে কিভাবে দাওয়াত দিচ্ছে, এদের কোন দাওয়াত? এই বিষয়ে কিছু বলবেন সাহেব? এটা জাহেলদের কথা। জামাত ইসলামীরা দিন সম্পর্কে জাহেল, সেই জন্য এই জাহেল গুলো এই ধরনের কথা বলে যে দাওয়াত মানে নন মুসলিমদের দাওয়াত। এটি ভুল কথা। দাওয়াতের 3টি ক্ষেত্র রয়েছে। দাওয়াতে যারা বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে বলেছেন, আলোচনা করেছেন, এবং আমার আলোচনা রয়েছে দাওয়াত সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে, সেটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্র, ফিল্ড হচ্ছে 3টি। একটি হচ্ছে নন মুসলিম, অমুসলিমদের দাওয়াত, সেটিও দাওয়াত। আর আরেকটি হচ্ছে মুসলিম সমাজের যারা ধর্ম করে কিন্তু ভ্রান্ত ধর্ম পালন করে, বিদআতপন্থী, শিরক বিদআতে লিপ্ত, যেমন বেরেলভি, দেওবন্দি, জামাতি, এরা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র দ্বিতীয়। এদেরকেও দাওয়াত দেব, মানে সালাফি মানহাজের দাওয়াত দিচ্ছি, কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছি, তাওহীদের দাওয়াত দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যেই দিনটি ছেড়ে যাওয়া দিন, সেই দিনের দাওয়াত দিচ্ছি, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, এটি হচ্ছে তাদের জন্য দাওয়াত। এই দাওয়াত জামাত ইসলামের জন্য, যারা আপনাকে বিভ্রান্ত করেছে বা যারা জনগণকে বিভ্রান্ত করছে। আর তৃতীয় ফিল্ড হচ্ছে মুসলিম সমাজের যারা পাপিষ্ট, বিভিন্ন অপরাধে জড়িত, হয় ফরজ ওয়াজিব ত্যাগ করার অপরাধে, অথবা হারাম নাজায়েজে লিপ্ত, সামাজিক অপরাধ করে, পারিবারিক অপরাধ করে, জেনা, ব্যভিচার, তারপরে আপনার মদ, জুয়া ইত্যাদি, খুন ইত্যাদি, চুরি, ডাকাতি, ছিনতাই, অথবা বেনামাজি, বেরোজাদার, ফরজ ওয়াজিব আদায় করে না, বেহায়া, বেপর্দা ইত্যাদি, অবাধ মেলামেশা, এই যে ফাসেক ফাজের যারা,
তাদেরকে দাওয়াত, মুকাসসিরিন যারা দিন পালনের ত্রুটি করে থাকে। তাহলে দাওয়াতের ময়দান ভালো করে জেনে নেন যে তিনটি। আর জরুরি নয় যে একজন ব্যক্তি সব ময়দানে নামবে, জরুরি নয়। যেন একজন মানুষ দুনিয়ার ক্ষেত্রে ব্যবসায় নেমেছে, সে ব্যবসা করছে, সে চাকরি করে না। আর একজন চাকরি করছে, জীবনে ব্যবসায় নামলো না। আর একজন শিক্ষকতা করছে, সে শিক্ষকতার পেশাতে সারা জীবন থেকে গেল। ঠিক তেমনি এই তিনটি যে দাওয়াতের ফিল্ড রয়েছে, তিনটি ফিল্ডে যদি নামতে পারে তো সবচেয়ে ভালো। আর কেউ যদি তিনটি ফিল্ডে না নামতে পারে, একটি ফিল্ডে কাজ করে, সেও দাওয়াতের কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এবং যারা বিভ্রান্ত এবং মানুষকে বিভ্রান্ত করে থাকে, মুদিল গোমরাহ করে থাকে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আমাদের আপনাদের সকলের হেফাজত করেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। দাওয়াত মানে এই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অমুসলিমদের দাওয়াত দিচ্ছেন। কেউ বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যাদের ত্রুটি হয়েছে তাদেরকে দাওয়াত দেননি, তওবার দাওয়াত দেননি, তাদেরকে সংশোধনের দাওয়াত দেননি। ওই ছেলেটি, যেই ছেলেটি অনুমতি চেয়েছিল, মুসনাদ আহমদের হাদিস, যে এজেনলি ইয়া রাসূলুল্লাহ বিজ্জিনা, হে আল্লাহ রাসূল আমি যুবক ছেলে, আমি বিয়ে করতে পারছি না, আমাকে জেনার অনুমতি দেন, ব্যভিচারের অনুমতি দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দেননি যুক্তি পেশ করে যে আতহিব্বু লি উম্মিকা, আতহিব্বু লি উখতিকা, আতহিব্বু লি বিনতিকা, তোমার মায়ের সাথে কেউ জেনা করলে মেনে নেবে, তোমার বোনের সাথে কেউ করলে, তোমার মা খালার সাথে করলে, তোমার ফুফুর সাথে করলে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে বুঝাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে সেই ছেলের জন্য দোয়া করলেন, আর সেই দোয়ার পরে সেই ছেলে এত ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল যে সেই ছেলে আর জীবনে খারাপ কাজের দিকে ফিরে যায়। এটা দাওয়াত নয়, এটা কি তাহলে? সব জাহিল লোকেরা। এই জন্যই বড় বড় ওলামারা বলেছেন, বর্তমান যুগে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা সালাফি ওলামা, যে জামাত ইসলামের মধ্যে কোনো আলেম নেই, জামাত ইসলাম ইখওয়ানদের মধ্যে কোনো আলেম নাই। এরা হচ্ছে কি, এরা হচ্ছে, আর এই জন্যই এদের একজন লিখেছে যে আমাদের আলেমের দরকার নেই, আলেম থাকলে তো তাদের ঝামেলা আছে, এখন দার্শনিক দরকার তাদের। আপনাদের কলকাতা মুর্শিদাবাদে প্রশ্ন করছেন তো, কলকাতা একটা মিজান পত্রিকা বেরোতো সাপ্তাহিক, সেই পত্রিকাতে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, তো সেই পত্রিকার যে সম্পাদক ছিল লিখেছিল যে মুসলিম উম্মার জন্য আলেমের কোনো প্রয়োজন নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলিম উম্মার আলেমের প্রয়োজন নেই। আরে ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, কিন্তু আলেমের প্রয়োজন নেই। আমি নিজে পড়েছি সেই পত্রিকা। কার প্রয়োজন বলছে? ইসলামিক দার্শনিকের প্রয়োজন। তাহলে কত পথভ্রষ্ট এরা, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল যেন তাদের অনিষ্ট থেকে আপনাদের হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ আজকে সর্বশেষ প্রশ্ন দিচ্ছি প্রোগ্রামের। প্রশ্ন করবেন নয়ন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, সাভার, ঢাকা থেকে বলছিলাম। তো আমার প্রশ্নটা ছিল, আমার পরিবার সাধারণত ভাবেই হয়েছে নন প্র্যাকটিসিং। তো যখন আমি আলহামদুলিল্লাহ বোঝা শুরু করছি, তাদের উপস্থাপন করতেছি যে এটা করা যাবে না, হালাল হারাম মাইনা চলতে, বা শরীয়তে এটা না, এটা বিদআত, এটা করা যাবে না, তো তখন তারা এটা প্রত্যাখ্যান করতেছে, সেটা সেভাবে তারা নিতেছে না। বা পরিবার থেকে যদি এখন বেদাতি কাজকর্ম করে, যেমন আবার আমার পরিবার থেকে দাড়ি রাখাটা, টাকনুর নিচে মানে টাকনুর উপরে পড়া, এতটা ইয়া করতেছে না। এখন সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর তারা যদি মনে করেন তাদের আমি যে বোঝানোর চেষ্টা করি, তারা যদি এটা রিজেক্ট করে আমার পরিবার থেকে, আমার মা বাবা বা বোন, এখন তাদের গুনাহের দায়ভার কি আমি মানে আমার ঘরে আপনার পরিবার বলতে আপনার ছেলে মেয়ে না আপনার ভাই বোন, বাপ মা? আমার ভাই বোন বাবা মা, ভাই বোন বাবা মা। জি জি জি, হ্যাঁ। শরীয়ত বিরোধী যদি কোনো পরিবারে, কোন সমাজে, প্রশ্ন হয়ে গেছে আপনার, ঠিক না? কি করতে পারেন বুঝতে পেরেছি। শরীয়ত বিরোধী কাজ যদি কোথাও কোনো পরিবারে, কোনো সমাজে, কোনো জায়গায়, রাস্তাঘাটে, যেখানে হোক না কেন, আপনার বাড়িতে হোক, বাড়ির বাইরে হোক, দেখেন, তাহলে এই অন্যায়ের প্রতিবাদের তিনটি স্তর রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, তাহলে বল প্রয়োগ করে বাধা দেবে, বল প্রয়োগ করে সে অন্যায়কে নির্মূল করবে। ফাইন লাম ইয়াস্তাতি, সেটা যদি সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তাহলে কথার দ্বারা, উপদেশ দিয়ে, বুঝিয়ে। ওয়াইন লাম ইয়াস্তাতি, সেটাও যদি সম্ভব না হয়, ফাবিকালবি, অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতি ঘৃণা পোষণ করবে। যালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে সর্বনিম্ন দুর্বল ঈমানের পরিচয়। এখন আপনি কোন স্তরে আছেন এটা দেখার বিষয়। এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনার পরিবার বলতে আপনার ছেলে মেয়ে বুঝাচ্ছেন। যদি ছেলে মেয়ে হয় তো আপনার অধীনে আছে, আপনি তাদের ভরণ পোষণ দিচ্ছেন,
আপনার স্ত্রী যদি হয় তো তার ভরণ পোষণ আপনার ফরজ, সুতরাং তার উপর বল প্রয়োগ করুন, তাদের উপর বল প্রয়োগ করুন। এই নয় আপনার স্ত্রী আমি পর্দা করব না আর আপনি তাকে ছেড়ে দিবেন, আপনি দায়ুস না, হারাম। হয় পর্দা করে থাকো, হ্যাঁ চেহারার বিষয়টি দেখতে লাগবে সেটি অন্য বিষয়, কিন্তু মাথার পর্দা করবে না, চুল খোলা রাখবে, পিঠ খোলা রাখবে, শাড়ি আর ওই আধা হাতের ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, হারাম, এটা জায়েজ না এরকম স্ত্রী রাখা। হয় সোজা হোক, বল প্রয়োগ করা তখন ফরজ, বল প্রয়োগ করে অন্যায় বাধা দিতে। আপনার মেয়েরা ওই রকমই, মেয়েরা আপনার মাথায় ওড়না দিচ্ছে না, একটু কাঁধের উপর একটা গামছার মতো ওড়না নিয়ে স্কুলে যাচ্ছে, হারাম এইরকম, তাহলে বল প্রয়োগ করে বাধা দিতে হবে। কিন্তু আপনার স্ত্রীও না, আপনার ছেলে মেয়েও না, বা ছেলে মেয়ে কিন্তু সাবালক হয়ে গেছে, তারা তারপরে স্বাবলম্বী হয়ে সে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেছে, আপনার সাথে নেই, আর আপনার অধীনে নেই, তখন সেই ক্ষেত্রে দ্বিতীয় স্তরটি এইরকমই আপনার বাবা মায়ের ক্ষেত্রে, আপনার ভাই বোনদের ক্ষেত্রে আপনার বল প্রয়োগ করার অধিকার নেই, বরং বল প্রয়োগ করলে আপনার ভুল হবে। বল প্রয়োগ করা জায়েজ নয় যে আপনি তাদের সাথে চাপ সৃষ্টি করবেন, মারামারি শুরু করবেন, না না না, বল প্রয়োগ জায়েজ না। এই ক্ষেত্রে কথার দ্বারা বাপ মাকে বুঝাইতে হবে, উপদেশ দিয়ে বুঝাইতে হবে, ওয়াজাক্কির স্মরণ করা, উপদেশ দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তারা যদি সত্যি ইমানদার হয় আর আখিরাতকে গুরুত্ব দেয় তাহলে তারা উপকৃত হবে, তাদের উপকার হবে, সুতরাং তাদেরকে বুঝাবেন। এইরকম ভাই বোন 5টা আঙ্গুল ছোট বড় আছে, থাকবেই। ভালো ভালো আলেমের পরিবারে 5 ভাই 5 রকম, 5 ভাই 5 রকম, সুতরাং যথাসাধ্য চেষ্টা করে যাতে এই ক্ষেত্রে বল প্রয়োগ করার অধিকার আপনাকে শরীয়তে দেয়নি। তৃতীয় স্তর, যেখানে কথাও বলতে পারছেন না, উপদেশও দিতে পারছেন না, হয় পৌঁছিতে পারছেন না, যেমন নেতাদের কাছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের কাছে পৌঁছিতেই পারছেন না, তারা অন্যায় কাজ করে যাচ্ছে, অথবা পৌঁছিতে পারলেও মুখ খোলা নিষেধ আছে, মানে কঠোর ভাবে নিষেধ করা আছে যে আপনি কিছু বলতে পারবেন না, তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করবেন, অন্তর থেকে পাপীকে ঘৃণা করবেন, অন্তর থেকে পাপীকে ঘৃণা করবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আপনি কার সাথে চলাফেরা করছেন, কোন স্তরের লোকেরা অন্যায় কাজ করছে আপনার চোখের সামনে, ইসলাম বিরোধী কাজ করছে, ওইটা দেখে এই হাদিসটাকে বা এই যে আমি হাদিসের ব্যাখ্যা করলাম এটাকে ফিট করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। শেখ ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন, ইনশাআল্লাহ হয়তো আগামী সপ্তাহে আমার জন্য একটু দোয়া করবে শেখ, ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। সুস্থতা, জি শেখ একটু দোয়া করবেন নাকি? জি শেখ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ করুন। জি, আমাদের আলোচনা আজকের মতো শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দুনিয়া ইলম আমল সবকিছুতে যেন বরকত দান করেন। যে সব ভাইয়েরা, আবার দোয়া করছি, এর আগেও করেছি, আমি দাস শেষ করি আধা ঘন্টা বা 20 মিনিটের, তো আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি বিশেষভাবে সব ভাই বোনদের জন্য যারা আমাদের সাথে অংশ নিয়েছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন, আল্লাহ রাব্বুল তাদের নেকির পথে অগ্রগামী করে দেন এবং ভুল পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দূরে সরিয়ে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমে আমলে দিন দুনিয়ায় সবকিছুতে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল সুস্থতার সাথে রাখেন, ফিতনা মুক্ত রাখেন, বালা মুসিবত মুক্ত রাখেন, এবং যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, বোনেরা অসুস্থ রয়েছেন, মুসলিম ভাই বোন, আল্লাহ তাদেরকে যেন শিফা দান করেন দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুস্থতা যেন ফিরিয়ে দেন, এবং যারা সুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখেন এবং সার্বিক দিক থেকে সুস্থ রাখেন। যারা দিনের ক্ষেত্রে অসুস্থ রয়েছে, দুনিয়ার ক্ষেত্রে সুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিবের মাধ্যমে সুস্থ করে দেন, এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় সুস্থতা। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। আর যারা হকের বিরোধিতা করছে, আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন, এবং তাদের বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।